আসসালামু আলাইকুম। রান্নার মেলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলুন বেলাবেলির ঝামেলা ছাড়াই বানিয়ে নিই সবজি পরোটা। তার জন্য আগে বানিয়ে নিতে হবে সবজি। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবজিটি আরও মজাদার করার জন্য দিয়ে দিব মাংস কুচি। মুরগি মামাকে নাড়তে থাকবো। মাংস মামাকে নাড়তে থাকবো। দিয়ে দিব একটু লবণ, যাতে একটু নরম হয়ে আসে। তারপরে দিয়ে দিব সবুজ শাড়ি পরে থাকা, কি বলেন তো, কাঁচামরিচ। ভালো একটা সুবাস আসতে হবে, তার জন্য দিয়ে দিব সয়া সস। রান্নাতে সুন্দর একটা সেন্ট আসবে এবং চাইনিজ স্টাইলে হবে। দিয়ে দিব পাতার রানী বাঁধাকপি। তারপর হাজির করব সব মশলা: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকে আরও লোভনীয় করার জন্য দিয়ে দিব আলু এবং গাজর কুচি। দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। অনেকেই বিশ্বাস করে চাল চলন যেমনই হোক দেখতে সুন্দর হলেই হলো, কিন্তু আমার কাছে আসলে দেখতে সুন্দরটাই আসল সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য হলো মনের সৌন্দর্য। আমি ঠিক বলেছি কি না সেটা জানাবেন। ঢেকে রান্না করতে হবে, ভুলেও পানি দিবেন না, কারণ সবজির পানিতেই রান্নাটি সিদ্ধ হয়ে যাবে। এরপর বানাবো পরোটার জন্য ঝামেলাবিহীন ব্যাটার। তার জন্য 2 কাপ আটা, 1 কাপ ময়দা নিয়ে নিব। সাথে সামান্য লবণ, চিনি ও গুঁড়ো দুধ দিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে আলতো হাতে নেড়ে ব্যাটারটি তৈরি করে নিব। এটাকে ফাঁকিবাজি পরোটা বললেও বলতে পারেন, কিন্তু এটা খেতে আসলেই খুব মজা হয়। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটা। কড়াইয়ে একটু তেল ব্রাশ করে পরিমাণ মতো ব্যাটার দিয়ে কড়াইটি ঘুরিয়ে একটি পরোটার শেপ দিয়ে নিব। এরপর তৈরি করে রাখা সবজির পুরটি ভিতরে দিয়ে সুন্দর করে ভাঁজ করে দিব। তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব। তাহলেই রেডি আমাদের ঝটপট পরোটা রেসিপি, বেলাবেলির ঝামেলা ছাড়াই। শীতের সকাল, উঠতে দেরি হচ্ছে, ঝটপট বানিয়ে নিন এই পরোটা রেসিপি। লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং রান্নার মেলা চ্যানেলের সাথেই থাকবেন।